হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো আমার মর্নিংটা একটু খারাপ যাচ্ছে, কারণ আগের দিন রাতে আমি একদম শুতে পারিনি, মানে আর কি ঘুমাতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। হঠাৎ করে নাক টাক বন্ধ হয়ে গেছিলো, এত ঠান্ডা লেগে গেছে জানি না কেন। আর এইসব বাদ দাও, কারণ আমার তো ঠান্ডা লেগেই থাকে, আমার কথা না বলাটাই বেটার। তো এখানে দেখো বাসি বিছানাটা সবার আগে তোলাটা জরুরি, তো সেজন্য আমি বিছানাটা আগে তুলে নিচ্ছি। তোলার পরে আমি চলে যাচ্ছি ব্রাশ করতে। তো ব্রাশ করে নেব। ব্রাশ করার পরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে চা করা। তা তোমরা মোটামুটি সবাই জানো যে চাটা কতটা ইম্পর্ট্যান্ট আমার কাছে। তো চা না খেলে আমার দিনটা খুবই খারাপ যায়। তো সবার আগে আমি চা বানিয়ে নিচ্ছি। আর আমার মতন কারা কারা দুধ চা খেতে ভালোবাসো তারা বলবে। আমি দুধ চা খুবই ভালোবাসি, লিকার চা আমার ভালো হয়ও না, আর আমি লিকার চা ভালো করতেও পারি না। আমার শ্বশুরবাড়িতে ম্যাক্সিমাম সবাই লিকার চা খেতে ভালোবাসে, তো আমি একা আমার জন্যই দুধ চা বানাই। আর এদিকে দেখো আমার মেয়েকে খাওয়াতে বসিয়েছি, ও তো একদমই খেতে চায় না। তো আজকে এই দেখো সন্ধ্যার সময় আজকে দেখো আমার চোখটার কী অবস্থা হয়েছে, হঠাৎ করে লাল হয়ে গেছে। তো বলতে না বলতে আমার ননদকে আমি বললাম আজকে একটুখানি চা বানিয়ে দিতে। তো ও চা বানিয়েছে, বললো আমি দুধ চা করতে পারি না, আর র চা খাবে। তো বললাম দে, আর কী করবো, র চা খেয়ে আজকে সন্ধ্যাটা স্টার্ট করি। তো এখানে দেখো আমি র চা নিয়ে নিয়েছি, বাট আদা দিয়ে করেছিল, ভালো হয়েছিল খেতে। তো এখানে রাত্রিরের ডিনার হয়ে গেছে, মানে তরকারি অ্যাকচুয়ালি বানানো কমপ্লিট। এবার রুটিটা, যেহেতু আমরা বাড়িতেও মোটামুটি সবাই রাত্রে রুটি খাই, তো রুটিটা আমি বানিয়ে নিয়েছি। তো এখানে বরের ওয়েট করছিলাম, আসবো, এখন অবধি আসছে না। তো আর কী করবে, ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।